আর বীজ বলছি আর বীজ কান ধরো মিডিয়ার সামনে কান ধরো বলো আর বীজ বোনা কোনোদিন মত বলো সৎ পথে করে খাবো। হ্যাঁ এইটা আমাকে কান ধরলাম তো ওইদিকে তাকাও বলো কান ধরে বলছি আর বীজ পথে করে খাবো। আমরা রাতের দিকে একটু কোনো রাত দিন চলবে না আর বিচার হবে না ব্যাস। হ্যাঁ এইটাকে আমরা ঠিক আছে তুমি চলো তারপর আমরা দেখছি। এটা কি আছে টাকা ও লুকিয়ে লুকিয়ে দিল্লি এখনো পর্যন্ত সরকারের নির্দেশ আছে কোনো মদ দোকান খোলা যাবে না। ও এখনো পর্যন্ত এই দেখুন মাথার কাছে আছে মাথার কাছে একের পর এক বাড়ি এবং রীতিমতো মদ শিল্প তৈরি হয়ে গেছে এলাকায়। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে সুভাষপল্লী, 23 নম্বর ওয়ার্ড সুভাষপল্লী এবং শিব মন্দির যেটাকে বলে। পুরো বাড়িতে বাড়িতে মদ শিল্প, বাংলার মদ শিল্প চলছে। এই দেখুন প্রথম যখন দিল্লির হোটেলে রেড করি এই যে মদ ওখানে আমার হাতে বাংলা মদ মান্থলি খাতা এবং মদ বিক্রির টাকাটাও ওখানে রয়েছে। মদ বিক্রির যে টাকা দিল্লি দিয়ে শুরু করলাম এবার এই পর্যন্ত কতগুলো বাড়িতে রয়েছে এরকম অবৈধভাবে মদ? মোটামুটি 20টা বাড়িতে রেড করেছি। 20টা বাড়িতে এরকম মদ বস্তা বস্তা মদ এগুলো পাওয়া গেছে। পুলিশকে জানিয়েছিলাম? পুলিশকে এবার জানাচ্ছি যে বাড়িগুলো করেছে রেড করে সব ক্লিনিক মদ। আর কাল থেকে বলে দিচ্ছি কেউ যেন মদ ব্যবসা না করে বা কোনো নেতা যদি এসে বলে তোমরা ব্যবসা করো আমাদের মান্থলি দাও, সেটাও ওদেরকে বলে গেলাম। আমার ফোন নাম্বার নিয়ে রাখুন, আমাদের জানাবেন, কারণ এটা দলের সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত। মদ গাঁজা জুয়ার ব্যবসা করতে দেওয়া যাবে না। তোমাদের আমি বললাম তো সবজির ব্যবসা করো, মাছের ব্যবসা করো, টাকা লাগলে আমরা দেবো। আর 3000 টাকার মদ কিনতে পারছো দাদা? 3000 টাকার মদ কিনতে পারছো, 3000 টাকার সবজি বিক্রি করলে তোমার চলে যায় না? তুমি ইস্যু দেখাচ্ছ পায়ে ব্যথা এই ব্যথা ওইসব বললে হবে না। বিল্লির কোথায় ব্যথা? বিল্লিকে কেন মদ বিক্রি করতে হয়? জুয়ার বোর্ড বসাতে হয়। আজকে বিল্লির হয়ে গলা ভাড়াতে এসছে কেউ। বিল্লিটা কে? শেখ বিল্লি। ও কি কোনো দলের সাথে? তৃণমূলের একদম বিরাট প্রভাবশালী 23 নম্বরের ওয়ার্ডের নেতা এবং বলেছিল যদি এইবার হেরে যায় 26-এ হিন্দু মেয়েদের ধরে ধরে রেপ করব। তো ওকে সেদিন কোর্টে গেছিলো জামিন নিতে, আমি ওকে ধরেছিলাম কোর্টে। আমি চল আমার সঙ্গে হিন্দু মেয়েদের রেপ করবি, অনেক হিন্দু মেয়ে আছে চল। ও আমার হাত ছেড়ে দৌড়ে পালিয়ে গেল। এই দিল্লি পরিমল হালদার আরও একটা বড় 24-এর পরিমল হালদার সব পালিয়ে গেল আমার হাত ছেড়ে। সেদিন কোর্টে আমরা 50টা ছেলে ছিলাম, হাত ছেড়ে পালিয়ে গেল। কি নাম আপনার? আমার নাম স্বাধীন রায়, আমি ওবিসি মোর্চার জেলা সম্পাদক। কি করেন? আচ্ছা মিষ্টি মদ বিক্রি করে কি করবো বলো, কাজ যোগ নেই। কিন্তু আমরা বন্ধ করে দেবো, আপনাদেরকে কথা দিলাম বন্ধ করে নাকি? হ্যাঁ কান ধরাই। কে ধরালো? ওই তো উনি কে? ওই জানি না ওকে। আচ্ছা ওকে আমি জানি না। কি নাম আপনার? আমার নাম অনাদিস। হ্যাঁ অনাদিস অনাদিস কি? বাউরি।